মর্নিং সবাইকে, লাইফস্টাইলস চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে রবিবার, আমরা বেরিয়েছি একটুখানি ঘুরতে। আমি যাচ্ছি এখন কাঁচরাপাড়া, দিদিয়াকে পিক করে একটুখানি কটা ঘুরতে যাব। এবার জায়গাটা হচ্ছে একটা লক গেট, এটা টুয়ার্ডস বগরার ওইদিকে, ত্রিবেণীর ওই সাইডটায়। তো যাবো এখানে, তারপরে দুপুরবেলা লাঞ্চ করব অ্যাজ ইউজুয়াল। লাঞ্চ আমাদের যেখানে ফেভারিট প্লেস ঢাকেশ্বরী। দেখি যদি মাইন্ড চেঞ্জ হয় অন্য কোথাও যেতে পারি, ডিপেন্ড করছে উঠুক রানি আগে, তারপরে দেখছি। সো আজকে ওয়েদারটা মানে চকচক করছে, একবারে রোদ, মানে ভালো লাগছে। অনেকদিন বৃষ্টি কাটানোর পরে একটু ভালো লাগছে রোদটা, একে ওই কাদা ভালো লাগছিল না। সো ওয়েদারটা দেখুন, দারুণ লাগছে ওয়েদারটা। আর রাস্তাটার সাথে মেঘটা যেন মনে হচ্ছে দারুণ দারুণ দারুণ, মনে হচ্ছে পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছে। সো আশা করছি আজকে ট্রিপে মজা হবে। দেখুন কেমন লাগে আপনাদের। আর যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লেটস গো। সবাইকে, আমি কল্যাণী স্টেশন থেকে উঠে গেছি গাড়িতে। তো এখন আমাদের পড়েছে প্রচন্ড খিদে, হাইজ্যাক করে নিয়েছি গাড়িতে। এবার নিয়ে যাচ্ছি ঢাকেশ্বরী চাইনিজে খাওয়া দাওয়া করতে। কারণ আমাদের যে প্ল্যান ছিল টাইমে ঢোকার, টাইমে তো আর হয়নি, কারণ আমিও এই ট্রেনটা মিস করে গেছি। বাবার একটু চশমা বানাতে দেওয়ার ছিল, বাবার সাথে টাইট এনে গেছিলাম, চোখ দেখাতে একটু সময় লেগে গেল। আমিও ট্রেনটা মিস করে গেছি। ও টাইমেই মোটামুটি পৌঁছেই গেছিলো, কিন্তু আমি মিস করেছি ট্রেনটা। কিছু করা ছিল না, ওই টাইমটাতে ট্রেনে অনেক গ্যাপও থাকে। যাই হোক, এখন আমরা যাচ্ছি ঢাকেশ্বরী চাইনিজে, আমাদের ফেভারিট রেস্টুরেন্ট কল্যাণীতে। এখন আমরা ভালো করে পেট ভরে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা যাবো আমাদের ডেস্টিনেশনে, তাই তো? তো আপাতত ডেস্টিনেশনটা বলছি না, কি যেতে যেতে দেখা যাবে যে কি ব্যাপার স্যাপার। এই যে আজকে নিজে লেট করে এসছে, এই আমি কিছু বললাম না, যদি আমি লেট করতাম না, আমি আগে থেকে অ্যাপোলোজাইজ করে নিয়েছি বিষয়টা, জানা আমি ট্রেন মিস করেছি। আমি অ্যাপোলোজাইজ করিনি, মোটেই না, না তুমি মিথ্যা কথা বলো। কিন্তু তারপরে এই যে আগের দিন আমরা এখানে বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, যাই হোক, কিন্তু আমাকে শুনতে হবে, ঠিক আছে? হ্যাঁ সেটাই। যাই হোক, আমরা এখন যাই। আর বাইরে সুন্দর রোদ উঠেছে, কিন্তু আমাদের বাড়ির ওদিকে প্রচন্ড ঘন কালো অন্ধকার করে বৃষ্টি নেমেছিলাম। বৃষ্টির মধ্যে 60 সমুদ্র 13 নদী পার করে এলাম বরের কাছে। না, ওয়েদারটা খুব ভালো আছে। না, ওয়েদারটা ঘুরতে যাওয়ার মতন সুন্দর ওয়েদার। আর আমরা যাচ্ছি আজকে একটা সুন্দর জায়গাতে। সেটা হলে মন্দ হয় না। না, আমি ঘুরতে বেরিয়েছি, আজকে বৃষ্টির দরকার নেই। হ্যাঁ, আমরা এখন আগে খাবো, তারপরে যাবো ঘুরতে। ঠিক আছে, আপনারা আমাদের ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। একদম একদম। তোমার কোনো বক্তব্য? না না, এবার লাঞ্চের এখানে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, লাঞ্চটা কি করছি না করছি সেটা দেখাবো একদম। তো আমরা চলে এসেছি এখন ঢাকেশ্বরী চাইনিজে খাওয়া দাওয়া করতে। এখন আমরা করব গাড়ি পার্কিং। এখানেও রেখে দিতে পারো নাকি? আগের বার যেখানে রেখেছিলাম ওখানেই রাখতে হবে, কিন্তু প্লিজ তুমি গাছের তলায় রাখো। একটু আগে সস্তায় কাজ মিটিয়ে দিয়েছিলাম, গোলাপও কিনতে হয়নি, গোলাপ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ বলেন, খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে না? কি কি অর্ডার দিয়েছি বলো? আমরা অর্ডার দিয়েছি এখন স্টার্টারে ক্রিসপি চিলি পটেটো, আর আছে
মেইন কোর্সে আছে হচ্ছে মঙ্গলি, হ্যাঁ মঙ্গলিয়া না, এটা কুম্পাও। ও কুম্পাও চিকেন, সরি। চিকেনটা কোনো খাইনি, হ্যাঁ এবার টেস্ট করে দেখি কেমন কি হবে, হ্যাঁ, এই আর কি। টেস্ট করে বলবো কেমন কি লাগছে না লাগছে। হ্যাঁ নাকি আমাদের ঢাকেশ্বরী চাইনিজে এসে বেস্ট। আর এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি বলুন প্রচণ্ড ভালো, খুব ভালো এখানে, মানে কোনো কথা হবে না। টেস্ট করে দেখা যাক কুম্পাও চিকেনটা কেমন লাগে, আপনাদেরকে বলবো কেমন লাগছে। আমাদের খাওয়া চলছে হচ্ছে ক্রিসপি চিলি পটেটো। কেমন লাগছে বলো? দারুণ না? প্রচণ্ড সুন্দর খেতে, স্পাইসি আছে, রাইজার হচ্ছে ব্যাপারটা আছে, খুব সুন্দর খেতে, দারুণ। খাওয়া দাওয়া চলছে। আজকে যাচ্ছি হচ্ছে, এর আগের বার আমরা একটা ব্লগে আমরা শেয়ার করেছিলাম কুন্তিঘাট বলে একটা জায়গা, তো ঠিক ওই জায়গাটারই একটা সুন্দর একটা সাইট সিন আছে, ওটা আমরা মিস করে গেছিলাম আগের বারে। তবে এইবারে আমরা ওই জায়গাটাতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটা। আমরা আজকে ওখানেই যাচ্ছি। তো বাইরে প্রচুর রোদ, ঢাকেশ্বরীতে আমরা খাওয়া দাওয়া করেওছি, ইভেন আমরা খেতে পারিনি, সেই খাবারগুলো আবার প্যাকও করে নিয়েছি, এতটাই কোয়ান্টিটি ওরা দেয়, মানে একদম। ভালো হয় গাড়িটা, হ্যাঁ এগোচ্ছে। ব্রিজটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। এই ব্রিজটা তাড়াতাড়ি রেডি হয়ে গেলে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার রাস্তাটা আর একটু ইজি হয়ে যাবে, আরো ফাস্টেস্ট হয়ে যাবে। এমনি আমার শ্রীরামপুর থেকে চাঁদা যাওয়ার রাস্তাটা খুবই ভালো, কিন্তু মিডলে এই স্ট্রেচটা ভালো লাগে না। এই সৈকত সেতু থেকে এই স্ট্রেচটা বড্ড বিরক্তিকর লাগে। তো এই স্ট্রেচটা ভালো হয়ে গেলে একদম পারফেক্ট। যাই হোক, আমরা এখন যাচ্ছি। তো আমাদের রকটা কন্টিনিউ দেখতে থাকুন আপনারা, ভালো লাগবে। ডেস্টিনেশনে চলেই এসেছি, আর 9 মিনিট মতন দেখাচ্ছে। তো আলাদা করে কি অ্যাড্রেসটা শেয়ার করব আমরা নাকি দেখি, আমরা কুন্তিঘাটে যেরকম করে গেছিলাম সেরকম করে যেতে হবে। মেবি এটা কুন্তিঘাটে যেরকম করে গেছিলাম সেরকম করে নয়, আমরা নিজেরাও এখন একটু কনফিউজ আছি। তবে এটা কুন্তিঘাট, এটুকু বলতে পারি কুন্তিঘাটের সাইট সিন। তো আমরা একটু এখানে স্থানীয় বাসিন্দাদের একটু জিজ্ঞেস করে নিলাম যাচ্ছি কোন দিকে যাচ্ছি, কীভাবে কী ব্যাপার স্যাপার। এটা হচ্ছে কুন্তিঘাটের সাইট সিন, গোপালপুর লক গেট, রাইট? হ্যাঁ, গোপালপুর লক গেট। তো একটু রাস্তাটা একটু সত্যিই সরু, আমরা এখন যাচ্ছি। ঠিক আছে রাস্তাটা, ঠিকঠাক আছে এখনো অবধি। এটা কুন্তিঘাট স্টেশনের উপর দিয়ে আমরা আসিনি, এটা স্টেশন মানে এটা কুন্তিঘাটের যাওয়ার দিকেই আর কি পড়ে। ওই ম্যাপ দেখে দেখে আসতে হবে এই আর কি, মানে এক্স্যাক্ট লোকেশন ঠিক বলতে পারবো না, মানে ঢুকবে জায়গার গাড়ি নিয়ে ঢুকতে পারবো কিনা। গাড়ি যাবে বন্ধটা কেন করে দাও? চলছে বন্ধ করে দাও, কথাটা ছেড়েই দাও, তুমি আমার চাপ লাগবে।
বন্ধ কেন করে দাও? তুমি আমাকে সবসময় বকা দাও রে বন্ধু। না তো ভুল করলে বকা দেবো না কি? তুমি শুধু আমাকে বকো। ভুল করলে তুমি আমাকে বকা দাও না? বন্ধ করবে না, জিনিসটা যখন হচ্ছে পুরো রটা তুলবে। জ্ঞান। এই মুরগিগুলোকে ধরো, শিগগিরই ধরো মুরগিগুলোকে। ওয়াও কি সুন্দর না, বেশ জায়গাটা, ভালো। রাস্তাটা খুব সুন্দর। ভাবছিলাম গাড়ি নিয়ে ঢুকে যাবো। ওয়াও কি সুন্দর গো রাস্তাটা। আমাদের হাতিশালা পিছন দিকে রাস্তাটা কত মনে পড়ে গেল। না ওর থেকে ফার বেটার এটা, কি সুন্দর জায়গাটা। হ্যাঁ মানে গাড়ি ঢুকবে এটা ভেবেও ভালো লাগছে, যে গাড়িটাকে বিন্দাসভাবে নিয়ে যাওয়া যাচ্ছে। খুব সুন্দর লাগছে। Wow. আমি এখানে মাঠের ধারে বসেই আমি সময় কাটিয়ে দিতে পারি পাখি দেখে। এখানে দেখো বসার জায়গা আছে, কিন্তু টাকপাড়ার রোদটা না থাকলে আমি ঠিকই বসে থাকতাম। কি সুন্দর পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, আমাদের সারথি। চড়াই পাখি দেখলাম অনেকদিন পর চড়াই, দেখো ছোট ছোট চড়াই পাখি। ঠিক আছে, জায়গাটা খুবই সুন্দর, আপনারা আসতেই পারেন এখানে ভিজিট করতে। তবে লোকেশনটা আমরা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, মানে কিরকম, আমরা নিজেরা ম্যাপ দেখেই এসেছি। এবার আপনারা যদি আসতে চান এখানে ম্যাপ দেখে আপনাদেরকেও ম্যাপ দেখেই আসতে হবে। সেই ম্যাপের আমরা আপনাদেরকে শেয়ার করে দিতে পারি। হ্যাঁ আমরা ম্যাপের লিংক আপনাদের সাথে শেয়ার করে দেবো, এটুকু করতে পারি। আমরা চলে এসেছি মনে হচ্ছে নাকি? না 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 না, এখনো 7 মিনিট দেখাচ্ছে। ধরো না বেরিয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে খুব না, রাস্তাটা ঠিকই যাবে আরামসে, দেখে মনে হচ্ছে চলে যাবে। ওয়াও নাইস, দারুণ লাগছে। ওয়েদারটা তো আমাদের এত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, মানে চোখটাও যেন আরাম লাগছে, মানে দেখে যে এত সুন্দর লাগছে, বেশ সুন্দর। ওয়াও কি সুন্দর ভিউটা, খুব সুন্দর। পলাশ ফুল ফুটে গেছে। ওয়াও, পলাশ না বাবা রে, কাশফুল বটে। পলাশ ফুল সরস্বতী ফোটে, এটা কাশফুল। রাস্তাটা ভালো, খুব সুন্দর, আমার ভালো লেগেছে রাস্তাটা ভালো একদম। মানে ভর্তির বিলটা আমরা গেছিলাম, এরকম গ্রাম্য একটা পরিবেশ ছিল। ভর্তির বিলটা একরকম সুন্দর, তবে এটার রাস্তাটা খুব সুন্দর। ভর্তি বিলের রাস্তাটা একটুখানি বাজে ছিল গাড়ি নিয়ে যাওয়ার জন্য। উপরে উড়িয়ে দারুণ একটা শট আসতো, শুধু সবুজ, দারুণ। ছাগলগুলো একদম রাস্তার মাঝখানে বসে আছে। ছাগলগুলো সত্যি ছাগলই হয়, তবেই না নাম ছাগল। ঘোরানোর মতন জায়গা আছে। জানি না ফোনে কতটা বোঝাতে পারছি ভিউটা, সামনে না এসে দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর ভিউটা। দারুণ লাগছে, দারুণ সুন্দর, খুবই ভালো। দুশালিক সবাই দেখে নিচ্ছে। কাদা অতিক্রম করে এখন আমরা যাচ্ছি। ঠিক আছে, আপাতত আমরা একটু ভিডিওটা স্টপ রাখছি। আমরা একদম পার্টিকুলার ডেস্টিনেশনে গিয়ে আবার আপনাদেরকে শেয়ার করছি। ডেফিনেটলি। এখন আমার বর এখন খুব ফোকাস আছে ড্রাইভিং এর স্কিল দেখাতে। রাস্তাটা কাইন্ড অফ এরকম লাইক মিনি পাহাড়ের মতন, আর নিচের এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে। আমার
মনে হচ্ছে যে রাস্তাটা উপরেই গাড়িটাকে দাঁড় করিয়ে রাখাটা সাইড করে ভালো হবে, এটা বেস্ট হবে। কারণ নিচে আই থিঙ্ক যাওয়াটা উচিত হবে না গাড়ি নিয়ে, কারণ গাড়ি ঘোরানো যাবে না, অসুবিধাজনক হয়, ফেসে যাবো বেকার। আমরা একটা ছাতা নিয়ে নিই, ছাতা নিয়ে নি, ছাতা আমার কাছে একটা ছাতা আছে। ব্যাস রাস্তায় সাইডে জায়গা আছে রাখার, গাড়ি রাখার অনেক জায়গা আছে। গাড়িটাকে ঘুরিয়ে রাখবে মুখটা, মাথাটা, হ্যাঁ মাথাটা ঘুরিয়ে রাখো। এই যে এদিক দিয়ে ঘোরানো যাবে, এই যে এদিকটা দিয়ে, ওই নিচে নামিও না। এদিক দিয়ে কি করে ঘোরাবো? কি করে আমি নামবো নিচে, তোমার গাইড করে দেবো? হ্যাঁ এটা বেস্ট হবে। তো আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখন এখানে চলছে মোরগ ফাইটিং, দেখো একটু। মোরগ ফাইটিং চলছে, আমরা এখন নামবো গাড়ি থেকে। তুমি চশমা কি পরবে না সানগ্লাসই থাক? ওকে চল নামা যাক। আমরা চলে এসেছি এখন লক গেটে। এটা কি ডিভিসি লক গেট? গোপালপুর ডিভিসি লক গেট। গোপালপুর ডিভিসি লক গেট। হ্যাঁ আমরা এখন যাচ্ছি লক গেটে কি আছে দেখবো বলে। আমি চশমাটা পরি দেখার জন্য। হ্যাঁ ও এখান দিয়ে নামা যায় ভাই? হ্যাঁ অবশ্যই নামবো, তার আগে দেখে নি এখানটায় কি আছে। কি কষ্ট হচ্ছে। হ্যাঁ এখানে, আমার বউ এখানে, আর আমি এখানে। এই যে কালো কুকুরে তুই কোত্থেকে শুনেছিস রে? ফোনে আবার বলে দিয়ে যা। তো এখন আমরা লক গেট দেখে গেলাম, সুন্দর একটা ব্রিজ আছে সামনের দিকে, ব্রিজটা আমরা এক্সপ্লোর করতে গেছি, দেখা যাক ব্রিজটা কেমন। Where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি। জায়গাটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, আমাদের দুজনেরই খুব সুন্দর লেগেছে। আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও শুটও করেছি, ওগুলো তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পাবেন। একদমই তাই।
আমাদের ইচ্ছা আছে আমাদের মাদেরকে নিয়ে একটু এই একদিন জায়গাটাতে আসতে হবে, আসার। হবে। আশা করি আমাদের মায়েদেরও খুব ভালো লাগবে। দাদা খুব বেরোয় না সুন্দর, না খুব পিসফুল, মানে একদম চারিদিকে সবুজ আর সবুজ, আর মানে কোনো পলিউশন নেই, একটা ধুলোর কণা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাঘাটগুলো এত ভেতরে সরু রাস্তা, তবুও রাস্তাটা সুন্দর, ঢালাই করা, সুন্দর স্মুথ রাস্তা। তারপরে কি রাস্তাতে একটু মানে কোনো বাম্পার নেই, গর্ত গার্তা না, কিচ্ছু নেই, এত সুন্দর রাস্তা, হ্যাঁ। মানুষজন সুন্দর গাইড করে দিয়েছে আমাদেরকে যাওয়ার, মানে কোনো মানে হ্যাসেলই আমি হয়নি personally আমাদের। একটু ভয় পাচ্ছিলাম যে ভেতরে যে ঢুকবো তারপরে কি কিন্তু হবে রাস্তাটা না প্রথম হবে। প্রথম দেখে মনে হচ্ছিল সরু, যে হয়তো ঢুকতে পারবো কিনা, এরকমটা আমাদের মানে ফিল হয়েছিল, কিন্তু না, রাস্তাঘাট খুবই ভালো। হ্যাঁ, তবে ওই স্করপিও বা 7 সিটারের গাড়ি নিয়ে আসলে, আর্টিকা ফার্টিকা আসলে পরে হয়তো ঢুকতে পারবে না, কিন্তু এরকম 5 সিটার গাড়ি আরামসে ঢুকে যাবে, ছোট কোনো গাড়ি অসুবিধা নেই। বাইক তো কোনো অসুবিধাই নেই। শুয়ে শুয়ে যাবে। জায়গাটা আপনারা অবশ্যই এক্সপ্লোর করবেন। গোপালপুর ডিভিসি গেট, তাই তো, লক গেট, ডিভিসি লক গেট, খুব ভালো জায়গা। এটা অ্যাকচুয়ালি কুন্তিঘাটের দিকে, মানে কুন্তিঘাটের সাইড সিন বলা চলে। মানে হুগলির দিকে যত ভালো ভালো জায়গা হ্যাঁ, আছে, মানে খুব বিশেষ ভালো ভালো করে জায়গা আছে। মানে- আমরা সত্যি কথা বলতে হুগলিতে যতগুলো জায়গা ঘুরলাম, এক্সেপ্ট ওই ইটাচোড়া রাজবাড়ি, হ্যাঁ ওটাতে ওটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের, ভীষণ বাজে অ্যাটিটিউড ওদের, আর এত বাজে বিহেভিয়ার, একদম আমাদের পোষায়নি। ভিডিওটা দেখতে পারবেন, ভিডিওটাতে আমাদের ইটাচোড়া রাজবাড়ির ভিডিওটাতে আপনারা দেখতে পারেন। আমি আই বাটনে দিয়ে দেবো। এই দেখো তো, যারা মাছি ঢুকেছে তখন বলছে, তখন মাছি ঢুকেছে, বিশ্বাস করছিল না আমার কথা। যাই হোক, তো এখন আমরা বাড়ির পথে যাচ্ছি, এই যে মগরা পুলিশ স্টেশনের সামনে দিয়ে এই আমরা যাচ্ছি। আমরা এখন যাব কল্যাণীর দিকে। একটুখানি যদি সময় থাকে হাতে, একটুখানি প্যান্টালুন্সে ঢোকার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। আবারও তো আমরা কল্যাণী যাচ্ছি, এর দ্বারা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, খুব গরম লেগেছে। এই মাছি তখন আর মাছি ঢুকেছিল, এই যে মাছিটা, মাখি মাখি মাখি। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকুন আর একটুখানি দেখতে থাকুন আমাদেরকে কষ্ট করে একটু, আশা করি ভালো লাগবে। তো আপাতত টাটা, একটু বাদে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন কল্যাণীতে পৌঁছে গেছি, একটু প্যান্টালুন্সে গেছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো কালেকশন, কল্যাণীর প্যান্টালুন্সের কালেকশনটা আমাদের খুব একটা ভালো লাগলো না, মানে কাস্টাপাড়ার প্যান্টালুন্সের কালেকশনটা এর থেকে অনেক বেটার। আর কল্যাণীরটা যেন কেমন একটা মনে হলো, যেন ওরা যেন প্রাইসটা যেন কেমন একটা ঠিক লাগলো না। হ্যাঁ মানে একটুখানি কেমন কালেকশন তো নেই, তারপরে ইনসিগনিয়া কার্ডটা দিয়ে ইনসিগনিয়া কার্ডটাও ঠিকই বোঝালো। ভুলভাল বোঝালো। যাই হোক, আমাদের পোষায়নি, তো ওখান থেকে চলে এসেছি। দেখি এবার কলকাতার ওই সিসিটিভি এর প্যান্টালুন্সটা ভীষণ ভালো, ওখানে একবার যদি যাওয়ার সুযোগ পাই ওখানে যাবো, রাখি দিয়ে একটু কেনাকাটা করবো আর কি। আর এই আর কি একটুখানি দেখলাম। তো এখন আমরা আপাতত বাড়ির পথে রওনা দিচ্ছি, যাচ্ছি এখন কল্যাণী স্টেশন। না ঠিক আছে, আজকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, এবার আমরা আমাদের কাজে বেরোবো। কালকে থেকে মানডে, কালকে থেকে আমাদের ওয়ার্ক লাইফ আবার স্টার্টেড, মানে আমাদের ফুল আবার কেরিয়ার ফোকাস আমাদের কালকে একটা থেকে হবে। পেজ আছে অদ্বৈসা ডেকর, আপনারা ওখানে ভিজিট করতে পারেন। আমরা ভিডিওর নিচে আমাদের পেজের লিংক শেয়ার করে দেবো। আমাদের একটা ছোট প্রচেষ্টা, বিজনেস বলতে পারেন, আমরা জাস্ট মানে স্টার্ট করেছি। যদি আপনাদের মনে হয় একটু ভিজিট করতে পারেন, আপনাদের যদি মনে হয় যে আমাদেরকে একটা সুযোগ দেওয়ার দরকার আছে, একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। ভালোই আশা করি রেজাল্ট পাবেন আপনারা সবাই। চেষ্টা করব আপনাদেরকে ভালোই রেজাল্টটা দেওয়ার। অবশ্যই বলবেন যদি কোনো ইন্টেরিয়রে কাজ বাজ করানো যদি থাকে বড় দেখতে পারেন, আমরা কাজ দেখতে পারেন, ওখানে ছোটখাটো ইন্টেরিয়র কাজ ছাড়াও ওখানে অনেক রকম, মানে আপনারা আমাদের পেজটা ভিজিট করবেন, তাহলেই জানতে পারবেন আমরা বিভিন্ন রকম কাজ করি। আর যদি মডিউলার কিচেন সেটআপ করার ইচ্ছা হয় সেটাও করি, তারপর ব্যালকনি ডেকোরেশন, বা যদি মনে হয় যে প্ল্যান নেবেন সেটাও আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই। যদি প্ল্যান দিতে শুধুমাত্র প্ল্যান চাই সেটাও দিতে পারি, কোনো প্রবলেম নেই। বা মাল কিনবেন আমাদের থেকে, মাল কিনে ইন্টেরিয়র করাবেন, সেটাও করতে পারেন। আপনারা জাস্ট একটু ভিজিট করবেন, তাহলেই বুঝতে পারবেন ওখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে, কাজ কেমন কি সবই দেওয়া আছে। একটু প্লিজ ভিজিট করবেন, এটাই বলার ছিল। আর ও সবই শেয়ার করে দেবে আমাদের ভিডিওর নিচে, সবকিছু শেয়ার করে দেবে, একদম কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যাচ্ছি এখন স্টেশন।
তো আবার নেক্সট একটা ভালো একটা সুন্দর একটা জায়গায় আমরা যাব। হ্যাঁ, সেটা দেখি কোথায় এক্সপ্লোর করা যায়, তাই তো একদম নতুন একটা জায়গায় যাবো, এক্সপ্লোর করব। তো আপাতত আজকের মতন সেই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই, হ্যাঁ, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, Baila লাইক শেয়ার conmigo সাবস্ক্রাইব লাইক bajo la luna. El ritmo